দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ৬ বাংলাদেশি। নিহতদের মধ্যে ৫ জনের বাড়ি নারায়ণগঞ্জে আর একজনের বাড়ি মুন্সিগঞ্জে। এই মর্মান্তিক দুর্ঘটনায় ২ জেলা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার ভোর রাতে দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনের একটি দোকানে আগুন লাগে। দোকানের ভেতরের আবাসিক কক্ষে তখন ঘুমিয়েছিলেন ৭ বাংলাদেশি। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে দগ্ধ হয়ে মারা যান ৬ জন। গুরুতর আহত আলামিনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের মধ্যে মোহাম্মদ ফয়সাল ও মোহাম্মদ শামীমের বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী এলাকায়, আর মোহাম্মদ ফাহিম, নূর মোহাম্মদ ও আপন আহমেদের বাড়ি একই জেলার আলীটেকে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে বক্তাবলী ও আলীটেকের পরিবেশ। পরিবারের সদস্যরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। নিহত আপন আহমেদের চাচা জানান, আগুনে পুড়ে যাওয়া দোকানটি ছিল নিচতলায়, আর তারা থাকতেন ভবনের দ্বিতীয় তলায়। দোকানে প্রায় ১৫ থেকে ১৬ জন কাজ করলেও ঘটনার সময় বেশিরভাগ কর্মী বাইরে ছিলেন। কেবল কয়েকজন ঘুমিয়ে থাকায় তারা আগুনে আটকা পড়ে প্রাণ হারান। আমি সপ্তাহ দিবার সোমবারে আর বৃহস্পতিবার রোজা রাই আর তাই আমার সুদা করি এমন বুড়া বুড়া দাঁড়িয়ে আমার বোলারা দেও না দরটা মরবো আমরা এ বোলারা ও আল্লাহ গো। অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদেশি রাজিক ব্যাপারীর বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার মীরকাদিমের কালুনদিয়া পাড়া এলাকায়। জীবিকার সন্ধানে মাত্র ২.৫ মাস আগে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন তিনি। মৃত্যুর খবর পৌঁছানোর পর থেকেই রাজিকের বাড়িতে চলছে আহাজারি। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি পরিবারের সদস্যদের। ২.৫ মাস ধরে গেছে, সকাল ৯টা বাজে ওনার খবর আসছে। ৩ মেয়ে রাইখা গেছে, ছোট মেয়ে ১.৫ বছর, আবার বোর প্রেগনেন্ট, সামনের মাসে তাই ডেট। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।